যারা হজ করার নিয়ত আছে এবং হজের তৌফিক আছে, আমার অনুরোধ হচ্ছে যুবক বয়সে হজটা সেরে ফেলেন। হজ অনেক কঠিন কাজ। আর আমি গিয়ে দেখি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যান শুধুমাত্র একেবারেই দাড়ি পাকা, দাঁত পড়া মুরব্বী চাচারা। এমনকি যাওয়ার পরে সমস্যা হয়, একে তো এই ব্যাপারে কোনো কিছু জেনে যান না, দ্বিতীয়ত হচ্ছে প্রায় সময় হারিয়ে যান, কারণ আরবি বা ইংরেজি কিছুই জানেন না। আর তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যদি সব কিছু জানেন শরীর মানে না আসলে, কারণ ওইখানে তো ভিড়। এজন্য আমার একটা পরামর্শ হচ্ছে, হজে যাওয়ার সময় যুবক বয়সে যাবেন, কিন্তু দয়া করে বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না যে ঠিক আছে বুড়া হয়ে যায়, হজ করে এসে দাঁড়িয়ে রেখে নামাজ শুরু করে দেবো, এই টাইপের চিন্তা ভাবনা করবেন না। মানুষ হুট করে মারা যায় অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা যাবে না তাওবা করার সুযোগ পেয়েছেন, না নামাজ হয়েছে, না হজ হয়েছে, না দাঁড়িয়ে হয়েছে, কিছুই হয় নাই। যারা হজ করার নিয়ত আছে এবং হজের তৌফিক আছে, আমার অনুরোধ হচ্ছে যুবক বয়সে হজটা সেরে ফেলেন। হজ অনেক কঠিন কাজ, হজের জন্য অনেক শারীরিক পরিশ্রমের দরকার হয়। আমার হজ ফরজ হওয়ার পরই আলহামদুলিল্লাহ আমি করে ফেলেছি, যখন 2005 সালে। এবং আমার দাদা সাহেব তখন বেঁচে ছিলেন, ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং আমি কনফার্ম হওয়ার জন্য তাকে জিজ্ঞেস করেছি যে আমার কি হজ হয়ে গেছে। তিনি বলেছেন তোমার হজ হয়ে গেছে। তো হজ, এজন্য আমি বলছি যে হজ অনেক কঠিন বিষয়। হজের যে মূল 5 দিন, 8, 9, 10, 11, 12 বা 13 সহ ধরতে পারেন, জিলহজ মাসের এই 5টা দিন, এই দিনগুলোতে অনেক বেশি কাজ করতে হয়, শারীরিক শক্তি ছাড়া এগুলো সম্ভব হয় না। আর আমি গিয়ে দেখি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যান শুধুমাত্র একেবারেই দাড়ি পাকা, দাঁত পড়া মুরব্বী চাচারা। এমনকি যাওয়ার পরে সমস্যা হয়, একে তো এই ব্যাপারে কোনো কিছু জেনে যান না, দ্বিতীয়ত হচ্ছে প্রায় সময় হারিয়ে যান, কারণ আরবি বা ইংরেজি কিছুই জানেন না। আর তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যদি সব কিছু জানেন শরীর মানে না আসলে, কারণ ওইখানে তো ভিড়। এজন্য আমার একটা পরামর্শ হচ্ছে, হজে যাওয়ার সময় যুবক বয়সে যাবেন, এবং মনে রাখবেন বারবার যদি আপনি উমরা করেন, এই উমরার মাধ্যমে আপনার হজ আদায় হবে না। হজ আপনার আলাদা ফরজ, উমরা ফরজ নয়, উমরা সুন্নত। আমরা অধিক হারে উমরা করার সুযোগ পাচ্ছি, এখন সৌদি সরকারও সুযোগ দিয়েছে আমাদেরকে। তাই আমরা অনেক উমরা করি, হজের দিকে খেয়াল করি না। না, আপনি সারা জীবনও যদি উমরা করেন, হজের ফরজ আদায় হবে না। হজ আপনার উপর ফরজ, উমরা আপনার জন্য সুন্নত। উমরা না করলে নাই, সারা জীবনে যদি একটা না করেন, কিছু করার নাই, সুন্নত আদায় হয় নাই। কিন্তু হজ যদি সামর্থ্য থাকার পরও না করেন, এটা ফরজ আপনার উপর রয়ে গেল, ওটা নিয়ে আপনি কবরে চলে গেলেন, আপনার উপর আল্লাহর হক কিন্তু রয়ে গেছে। আল্লাহ বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক মানব জাতির ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করেছেন মক্কা মুকাররমায়, যেটা পুরো মানব জাতির জন্য হিদায়াত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের উপর আল্লাহর হক হচ্ছে সে আল্লাহর ঘর গিয়ে তাওয়াফ করবে। অতএব দয়া করে যারা নিয়ত করেন, আমি অনুরোধ করছি আগে থেকে নিয়ত করে ফেলেন। বিয়ে শাদী করার পরে স্ত্রীকে নিয়ে চলে গেলেন, যদি আল্লাহ তৌফিক দেন, বা এর একটু পরে, কিন্তু দয়া করে বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না যে ঠিক আছে বুড়া হয়ে যায়, হজ করে এসে দাঁড়িয়ে রেখে নামাজ শুরু করে দেবো, এই টাইপের চিন্তা ভাবনা করবেন না। মানুষ হুট করে মারা যায় অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা যাবে না তাওবা করার সুযোগ পেয়েছেন, না নামাজ হয়েছে, না হজ হয়েছে, না দাঁড়িয়ে হয়েছে, কিছুই হয় নাই।